5টি বিষয় যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন, আপনার অন্তরে কোনো ব্যথা থাকবে না, অন্তরে কোনো দুঃখ থাকবে না। সেই 5টি বিষয় কি? আসুন আমরা জানার চেষ্টা করি। এই পৃথিবীতে আমরা অনেক সৃষ্টি দেখতে পাই, যেমন যে মাইক্রোফোনটি সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, এটা কোনো একজন ব্যক্তি তৈরি করেছেন। সেই ব্যক্তি বলতে পারবে যে এই মাইক্রোফোনটা সাউন্ড যখন কম বেশি হয়, ঝামেলা হয়, ওখানে কোথায় ত্রুটি রয়েছে। যে ক্যামেরাতে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ক্যামেরাটা কোন ফরম্যাটে কাজ করলে, কোন সিস্টেমে কাজ করলে পরে সেটা ক্লিয়ার হবে, ঝিরঝির করবে না, ঝাপসা হবে না, এবং কোনো ত্রুটি হলে সেই ব্যক্তি ভালো বলতে পারবেন যে এই ক্যানন ক্যামেরাটা আবিষ্কার করেছে। ঠিক তেমনি করে কোনো সফটওয়্যারে কোনো ঝামেলা হলে সেই সফটওয়্যার আবিষ্কারক যে ব্যক্তি, সেই ব্যক্তি ভালো বলতে পারবে এবং সে সমাধানটা করতে পারবে। যেমন ঠিক তেমনি করে কম্পিউটার যদি নষ্ট হয়, কম্পিউটারে কোনো ঝামেলা হয়, সফটওয়্যারের ঝামেলা হলে, অ্যাপসের ঝামেলা হলে, সেটা যেমন সমাধানের জন্য ব্যক্তিটাই এক্সপার্ট, পারদর্শী, যারা সমাধান করতে পারে, যারা আবিষ্কার করেছে তারা। ঠিক তেমনি করে মানব দেহটা একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সৃজন করেছেন। আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো বলতে পারবেন যে কোনভাবে কি করলে, কোন ম্যানুয়ালকে ফলো করলে বান্দা কোনো অসুবিধায় পড়বে না, ভালোভাবে দুনিয়াতে চলতে পারবে। এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আপনি মনে কষ্ট রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আপনার উপরে চাপিয়ে দেবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না। বান্দা যতটুকুন পারেন ততটুকুনি আল্লাহ তাকে দেন, এবং সাধ্যের অতিরিক্ত সেই বিষয়টা যদি হয়ে যায়, আল্লাহ কিন্তু সেই বিষয়ে হিসেবও নেবেন না। যেটা বান্দা ইচ্ছার বাইরে করে, জোরপূর্বক তার উপরে করা হয়। তো প্রিয় সুধী, যারা আজকে আমার আলোচনাটা শুনছেন, মনে কোনো হতাশা, কোনো ডিপ্রেশন থাকলে আপনার আশাহত হবেন না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করুন। এরপরে যে কাজটি করবেন, সবসময় আপনি মাথার মধ্যে রাখবেন যে দুঃখিত হবেন না, কষ্টের পরেই সুখ রয়েছে। ইন্নামা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন যে ইউসরা, আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সুখের পরেই, দুঃখের পরে কি সুখ রয়েছে, স্বস্তি রয়েছে। তো দুঃখ আজকে আপনাকে ভারাক্রান্ত করেছে, এরপরে কিন্তু আপনার স্বস্তি রয়েছে, সুখ রয়েছে। এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না, ডিপ্রেশনে ভুগবেন না। সকল কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকে না। আপনি অবশ্যই জানেন সকল কিছু নিয়ন্ত্রণ করেন তিনি কে? তিনি তো একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ন্ত্রক, আমার সকল কিছু নিয়ন্ত্রণ করেন, আসমান জমিনের নিয়ন্ত্রক, কুল মাখলুকাতের নিয়ন্ত্রক। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে চেয়েছেন সেটা সেভাবে হয়েছে। এই জন্য হতাশ হওয়া যাবে না, কষ্ট নেওয়া যাবে না, মনে দুঃখ রাখা যাবে না। যেটা আল্লাহ আমার জন্য ভালো মনে করেছেন সেটি আল্লাহ করেছেন। এইভাবে মনের সান্ত্বনা নিয়ে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। এরপরে আপনি যে কাজটি করবেন, আপনি যা পেয়েছেন, আল্লাহ যা আপনাকে দিয়েছে, এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। কারণ হচ্ছে আপনি যা পেয়েছেন এটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহর প্রতি, আল্লাহও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য অন্যকে পেয়েছে অনেক বেশি কিছু, আমি এত কম পেলাম কেন, এদিকে না তাকিয়ে আপনি সবসময় চিন্তা করবেন, নিচের দিকে তাকাবেন, 10 তলার লোকের দিকে না তাকিয়ে গাছতলার লোকের দিকে তাকাবেন। একজন ব্যক্তি বলছে, আমার পায়ে ভালো জুতা নাই, যদি একটু ভালো জুতা হতো তার কতই না ভালো হতো। পাশে একজন ব্যক্তি রাস্তার পাশে বসে আছে, সে ব্যক্তিটার 2টি পা নাই। সে ব্যক্তিটা আল্লাহর কাছে বলছে, আল্লাহ, ওই ব্যক্তি জুতা চায়, আমি জুতা চাই না, আল্লাহ শুধু 2টা পা যদি তুমি আমাকে ফিরিয়ে দিতে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম। আমি কিচ্ছু চাই না খোদা, শুধু তুমি আমার 2টা পা ফিরিয়ে দাও। তাহলে একজন ব্যক্তির প্রত্যাশা জুতা, যার পা আছে সে জুতা চায়। আর একজন ব্যক্তির প্রত্যাশা, সে জুতা চায় না, সে ব্যক্তি পা চায়। তো এমনি করে আমরা সবসময় যদি
নিচের দিকে তাকাতাম, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যাশা না বাড়িয়ে যদি আমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর কাছে থাকি, আল্লাহ আমাদের উপরে রহম করবেন। এরপরে আপনি কখনো হতাশ হবেন না। নাম্বার 5, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, ডিপ্রেশনে না ভুগে আপনি সবসময় নিয়ামতের শুকরিয়া করবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি তার নিয়ামতকে বৃদ্ধি পেতে চায়, তাহলে সে যেন বেশি নিয়ামতের শুকরিয়া করে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া করলে তার নিয়ামত বাড়িয়ে দেন, আর যে ব্যক্তি নিয়ামতের অশুকরিয়া করে, অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতটাকে ছিনিয়ে নেন। এই জন্য প্রিয় সুধী, আমরা যা পেয়েছি আল্লাহর কাছ থেকে তাতে সন্তুষ্ট হব, কখনো দুঃখিত হব না, হতাশ হব না, নিরাশ হব না। অবশ্যই দুঃখের পরে স্বস্তি রয়েছে। এই চিন্তা নিয়ে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে, আল্লাহ যা করেছেন তাতে সন্তুষ্ট থেকেই আমরা যেন পৃথিবীতে চলতে পারি। আল্লাহ সেই টেন্ডেন্সি, সেই চিন্তা চেতনা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।